ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, শ্রীমতী রাধারানী এবং মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আতুল চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করি। এবছর নামখানা সর্বজনীন চোদ্দমাদল উৎসবের শুভ সূচনা 16ই ফাল্গুন 1430, ইংরেজি 29শে ফেব্রুয়ারি 2024, শুভ বৃহস্পতিবার। আমরা বৃহস্পতিবার ঘোড়ার গাড়ি সহযোগে আমাদের অধিবাসের ঘটোত্তোলন আমাদের এই শিবালয় প্রাঙ্গণ থেকে, আমাদের উৎসব প্রাঙ্গণ থেকে নামখানা হয়ে আমরা মদনগঞ্জের হেলেন প্রজেক্ট, হেলেন খাল রয়েছে, সেখান থেকে আমাদের এবছর শুভ ঘটোত্তোলন। তারপর দিন থেকে তো আমাদের 72 ঘন্টা ব্যাপী অবিরাম হরিনাম সংকীর্তন। বিভিন্ন কীর্তনীয়রা রয়েছেন, বিভিন্ন দিনে তারা কীর্তন পরিবেশন করবেন। এবং আমাদের 19শে ফাল্গুন, ইংরেজি 3রা মার্চ রবিবার, সবার উদ্দেশ্যে আমাদের দুপুরে মহাপ্রভুর মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে। আমরা তারপরের দিন 4ঠা মার্চ দধি পসরার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের এবছরের সমাপ্তি ঘোষণা করব। কিন্তু হরিনামের তো কোনো সমাপ্তি হয় না। আমরা এই এলাকার মানুষজনকে সেই হরিনামে জাগ্রত করাতে চাই। আমরা প্রতি বছর, এটা আমাদের 8ম বছরে আমরা পা রেখেছি। এখানে ধীরে ধীরে হরিনামের একটা আলাদা মাত্রা পেয়ে যাচ্ছে। প্রচুর মানুষ, প্রচুর ভক্ত এবং ভক্তিমতী মায়েরা আমাদের এই নামখানা সর্বজনীন 14 মাদলে উপস্থিত হন বহু দূর দূরান্ত থেকে। আমাদের নামখানা ব্লক নয়, কাকদ্বীপ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে এবং মেদিনীপুর থেকেও আমাদের বহু ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা আমাদের এই উৎসব প্রাঙ্গণে আসেন। তারা ভগবানের পাদপদ্মে তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন, প্রণতি জানান। আমরা দেখেছি, আমরা যখন প্রথম বছর আমাদের এই নামখানা সর্বজনীন 14 মাদল উৎসব শুরু করেছিলাম, তার যা ব্যাপ্তি ছিল, এখন গত বছর আমরা দেখেছি তার ব্যাপ্তি অনেক। এবছরও আমরা আশা করছি যে বহু ভক্ত সমাগম হবে এবং দোকানদার ভাইরা যারা এসেছিল তারাও থাকবে এবং আরও দোকানদার বাড়বে। এবং সেই সঙ্গে সঙ্গে মেলার যে টোটাল একটা পরিবেশ, আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের উৎসব কমিটি সবাইকে সুন্দরভাবে পরিষেবা দেওয়ার। আর আমাদের সঙ্গে তো আমাদের পুলিশ প্রশাসন থাকে, সেই সঙ্গে এই এলাকার বহু নেতৃত্ব এবং সেই সঙ্গে এলাকার অধিবাসীবৃন্দ আমাদের সঙ্গে থেকে আমাদেরকে সর্বত রকমভাবে সহযোগিতা করে। আর সর্বোপরি আমাদের উৎসব কমিটির সমস্ত সদস্যা বৃন্দরা আপ্রাণ তাদের সহযোগিতা এবং আর্থিক আনুকূল্য দিয়ে এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর করে তোলেন। বহু ভক্তবৃন্দ প্রসাদ পেয়ে থাকে, কিন্তু আমাদের একদিন আমরা সবার উদ্দেশ্যে একদম মহাপ্রসাদের ব্যবস্থা করে থাকি। সেটা আমি আগেও বলেছি, 3 তারিখ 3রা মার্চ। এবং ওই দিন আমাদের একটা মালসা ভোগের ব্যবস্থা থাকে। আপনারা জানেন মালসা ভোগ করতে একটু ব্যয় সাপেক্ষ হয়, তার জন্য আমরা একটা মিনিমাম ধার্য করে থাকি। আর ওই দিনকার 11টা থেকে সেই মালসা ভোগও আমাদের এই উৎসব প্রাঙ্গণে পাওয়া যাবে। আপনারা অবশ্যই আমাদের উৎসব প্রাঙ্গণে আসবেন। বিগত বছরগুলোতে আপনারা যেমন এসে আমাদের এই উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলেছেন, আমি প্রত্যেকের কাছে আবার স্বনির্বন্ধভাবে অনুরোধ করব, দোকানদার ভাইদের কাছে এবং ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের কাছে, এই এলাকার সমস্ত সুধী অধিবাসী বৃন্দদের কাছে, যে আপনারা অবশ্যই আমাদের 29শে ফেব্রুয়ারি থেকে বা 14ই ফাল্গুন থেকে যে আমাদের নামখানা সর্বজনীন 14 মাদল উৎসব হরিনামের যে মহাযজ্ঞ শুরু হবে, অবশ্যই এসে ভগবানের পাদপদ্মে আপনাদের প্রণতি জানাবেন। তিনি তো দয়াল সাগর, তিনি তো অপার করুণাময়, তিনি জগদীশ্বর, তিনি আপনাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। আমি বিদ্যুৎ কুমার দিন্দা, আমি নামখানা সর্বজনীন 14 মাদল উৎসব কমিটির এবছরের, ওনারা আমাকে সম্পাদক হিসাবে নির্বাচিত করেছেন। আমাদের আরও 2জন সম্পাদক রয়েছেন, চক্রধর দাস
এবং ঝাড়েশ্বর খুঁটিয়া, এবং সেই সঙ্গে আমাদের সভাপতিও রয়েছেন পীযূষকান্তি বেরা মহাশয়, আমাদের কোষাধ্যক্ষ রয়েছেন শ্রী শ্রীকান্ত বেরা মহাশয়, আমাদের সঞ্চালক রয়েছেন শ্রী প্রণব কুমার বেরা মহাশয়, আমাদের সাংগঠনিক প্রধান রয়েছেন শ্রী সুবল কুমার জানা মহাশয়। তাদের প্রত্যেকে এবং আরও অনেকেই রয়েছেন, তাদের প্রত্যেকের সহযোগিতার মধ্য দিয়ে আমাদের এই উৎসব। আপনারা প্রত্যেকেই আসুন, আমরা প্রত্যেকেই সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার।